নমস্কার দর্শক বন্ধু, আমি অনুরাগ শাস্ত্রী। আমি আমার গুরু স্মরণ নিয়ে অনুষ্ঠান শুরু করছি। ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত্রং মোক্ষং নিঃসিংহং বেশং ভদ্রং মৃত্যুর নমঃ। লটারিতে কিভাবে অর্থ বাঁধবে বা লটারিতে আপনি কিভাবে কোটিপতি হবেন, বা এক লাফে আপনি কোটিপতি কিভাবে হবেন, বা একদিনে বড় লোক। অনেকের শখ থাকে আমি একদিনে কিভাবে বড় লোক হব, বা এমন স্বপ্ন থাকে আমি একদিন লটারিতে অনেক টাকা পেয়ে যাব, একদিনে বড় লোক হয়ে যাব। সবসময় মনে রাখবেন দর্শক বন্ধুরা, এক লাফে কখনো বড় লোক হওয়া যায় না, এক লাফে কখনো গাছে ওঠা যায় না। ঠিক আছে? অনেকে কি হচ্ছে, আপনারা বিভিন্ন টোটকা, বিভিন্ন তন্ত্র মন্ত্র যন্ত্র ওষুধ বা কবজ তাবিজ নিচ্ছেন, স্টোন পড়ছেন। যদি আপনার কবজে বা যে তান্ত্রিক, অনেক তান্ত্রিক বলছে আমি লটারিতে অর্থ পাইয়ে দেবো, বা অনেক টোটকা দিচ্ছে, অনেক ক্রিয়াকলাপ দিচ্ছে। যদি ওই টোটকায় যদি পারতো আপনার লটারিতে অর্থ পাইয়ে দিতে, যে তান্ত্রিক জ্যোতিষী, যে তান্ত্রিক জ্যোতিষী আপনাকে টোটকাটা দিচ্ছে না, তাহলে সেই সব লটারি কেটে বসে থাকতো। বা যে আপনাকে তাবিজ কবজ দিচ্ছে, সেই সব লটারি কেটে বসে থাকতো। সে যদি পারতো আপনাকে লটারিতে অর্থ পাইয়ে দিতে, তাহলে আপনাকে কেন দেবে? সব লটারি গুলো তারই পেপারে নাম আসতো। সেই আপনাকে বুঝতে হবে, এই তান্ত্রিক জ্যোতিষী যদি পারতো, তাহলে আপনাকে কেন করবে? সেই কাটতো আপনাকে, তাহলে তাবিজ কবজ বেচতো না অর্থ দিয়ে, বা অর্থ নিয়ে আপনাকে তাবিজ কবজ তো বেচতো না, সে নিজে পেতো। অনেকে টোটকা দিচ্ছে, সে কটা লটারি পেয়েছে? অবশ্যই লটারি জিনিসটাকে বুঝতে হবে, যার প্রাপ্তি যোগ আছে সেই পাবে। কে না চায় একদিনে বড়লোক হতে? কে না চায়? কার না স্বপ্ন আছে যে বড়লোক হওয়া, কোটিপতি হওয়া? সবারই স্বপ্ন আছে, কিন্তু সবাই আমরা কি করি? লটারির পেছনে ছুটি। এমনও আমার কাছে ক্লায়েন্ট এসছে, তার বউ সংসারে মানে দিন আনে দিন খায়, তার হাজবেন্ড জুয়ায় অর্থ নষ্ট করে দিচ্ছে। আমরা কাল্পনিক ভাবে, যেহেতু মস্তিষ্ক মাথা গলা কাটা রাক্ষস ধরি, ঠিক আছে? যার পেট নেই, যেহেতু অর্থ এটাকে খাবার খায়, সূর্য গ্রহণ হয়, সূর্য বেরিয়ে আসে, আমরা কাল্পনিক ভাবে ধরি খাবার খেলে সেই খাবারটা তো পেটে ধরে রাখার ক্ষমতা নেই, বেরিয়ে যাবে, মানে পেট ভরবে না, সঞ্চয় হবে না। কেমন? রাহু ডিস্টার্ব থাকলে অর্থ আসবে কিন্তু বেরিয়ে যাবে, অর্থ বউ আসবে, পটকা টাকা প্রচুর আসবে। তো সবসময় বলি, রাহু ডিস্টার্ব থাকলে অবশ্যই আপনারা লটারি থেকে যাবেন না। কেননা এক লাফে সবাই বড়লোক হতে চায়, সবাই বড়লোক হওয়ার স্বপ্ন আছে, বড়লোক হওয়ার সবার স্বপ্ন আছে, সেটা আপনারা জান কি আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি ব্যবসা খুব খারাপ যাচ্ছে, আপনি সেই ব্যবসার জায়গাটা রেমিডি করান। দেখুন কেন যাচ্ছে খারাপ, তা আরো কিভাবে উঠবে। কোনো অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ তান্ত্রিক, ভালো কোনো জ্যোতিষতান্ত্রিক, যে আপনার, আমি বারবার বলি, এখন দুনিয়াটা পুরো ঘোর কলিযুগ চলছে, ঘোর কলিযুগ। মিথ্যাচারের ভাগ বেশি। মন্ত্রী বলুন, পুলিশ বলুন, ডাক্তার বলুন, উকিল বলুন, মাস্টার বলুন, জ্যোতিষী বলুন, 90% ফেক। কেন? এটা ঘোর কলিযুগ। এখন তা বলে কি সব মন্ত্রী খারাপ, সব জ্যোতিষী খারাপ, সব তান্ত্রিক খারাপ? জ্যোতিষী কখনো খারাপ হয় না, ভেষরূপী জ্যোতিষী। কিছু হয় টাকা দিয়ে মাস্টারি চাকরি পাচ্ছে, কিছু লোক হয় ডাক্তারি টাকা দিয়ে ঢুকছে, এটা ডাক্তার নয়। কিছু লোক কি হয় উকিলের ক্ষেত্রে, সব জায়গায়। মন্ত্রী কি সব মন্ত্রী মানে খারাপ না, সব পুলিশ মানে ঘুষখোর না, সব পুলিশ মানে খারাপ নয়। তেমন সব জ্যোতিষ তান্ত্রিক মানে সব খারাপ নয়, বা সবাই ভেষধারী নয়। কারণ আপনি তন্ত্র তাবিজ কবজ যদি সেই পারতো, যে তান্ত্রিক জ্যোতিষ আপনাকে তাবিজ কবজ দিয়ে ইয়ে করছে, সেই বড়লোক হয়ে যেত। তো আমি সবসময় বলি, অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ তান্ত্রিক পরামর্শ নিয়ে আপনার কোন দিকে লটারিতে আপনার প্রাপ্তি যোগ আছে কিনা, আর্থিক জায়গায় আপনার উন্নতির জায়গা আছে কিনা, কোন দিকে উন্নতি আছে, ব্যবসা না কর্ম না চাকরি, সেগুলো আপনি অভিজ্ঞতা অ্যাস্ট্রোলজার দিয়ে সবসময় বলে। অনেকে বলে দাদা আমি গেছি অ্যাস্ট্রোলজারের কাছে, জ্যোতিষতান্ত্রিক কাছে, আমাকে কোনো সুফল আমি পাইনি, ভুল বিচার করেছে, দ্বিতীয়ত আমাকে ভুল গাইডলাইন্স করেছে, এবং ভুল রেমিডি করেছে, রেমিডিতে কোনো কাজ পাইনি। সবসময় বলি এটা ঘোর কলিযুগ। আপনি জ্যোতিষ বলুন, তন্ত্র বলুন, জ্যোতিষ তন্ত্র কখন ঠকিয়েছে? জ্যোতিষ তন্ত্র কখনো ঠকায় না, জ্যোতিষ তান্ত্রিক কোনো ঠকায় না। জ্যোতিষ তন্ত্র আজকালকার সাবজেক্ট না যে আমাকে নতুন করে প্রমাণ করতে হবে। ঋষিমণি, বড় বড় বামদেব, রামকৃষ্ণদেব, এরা নতুন করে
আমাকে প্রমাণ করতে হবে না, তারা প্রমাণ করে গেছে। তো জ্যোতিষতন্ত্র কখনো ঠকায় না, জ্যোতিষতান্ত্রিক কখনো ঠকায় না। কি হয় ভেষ রূপী, কি হয় ভেষ রূপী কিছু জ্যোতিষী, কিছু তান্ত্রিক, এরা কি লাল কাপড় পরে বসছে, বড় বড় নাম লিখে দিচ্ছে বা জ্যোতিষী লিখে দিচ্ছে। আপনাকে বিচার করে নিতে হবে। সবাই জ্যোতিষী লিখলে তো সবাই জ্যোতিষী না। এখন ডাক্তারদের মধ্যেও ফেক রয়েছে, উকিলদের মধ্যেও ফেক রয়েছে, মাস্টারদের মধ্যেও ফেক রয়েছে এবং পুলিশদের মধ্যে ফেক রয়েছে। মন্ত্রী মানে আমরা জানি মন্ত্রী মানেই খারাপ, কিন্তু সব মন্ত্রী খারাপ না। আমরা জানি মন্ত্রী মানে কাটমানি করবে, অর্থ মারবে, দেশে লুটবে, কিন্তু সব মন্ত্রী নয়। ঘোর কলিযুগ হতে পারে, 99% খারাপ, কিন্তু 1% দেখা যায় কোথাও না কোথাও গিয়ে ভালো রয়েছে, সঠিক লোক রয়েছে। পুলিশ মানে আমরা কি জানি ঘুষ টাকা তুলবে, তোলাবাজ আমরা জানি। ডাক্তার মানে কি, কিভাবে ফার্মেসির সাথে লিঙ্ক করে ওষুধের সেই দামগুলো, যে ওষুধ লাগবে না সেই ওষুধ চাপিয়ে দেওয়া। তো কিছু চাকরির জায়গায় ঘুষ খেয়ে মাস্টারি, যারা এখন পড়াশোনা ছাত্রদেরকে শেখাবে তারাই জানে না, টাকা দিয়ে চাকরির জায়গাটা ঠিক করেছে, চাকরি পেয়েছে, তারা কিভাবে করবে। তো এই জায়গাগুলো ফেক যেমন হয়, আপনি যার কাছে যান অ্যাস্ট্রোলজার জিনিসটাও ঘোর কলিযুক্ত। 100 জনের মধ্যে 99% ফেক, 1% ঠিক। তো আপনি যার কাছেই যান, আমি বলি বিচার অভিজ্ঞতা, সে রাম শ্যাম যদু মধু অনুরাগ শাস্ত্রী, আমি একবারও বলি না যে আমার কাছে আসতে হবে। যার কাছেই যান, যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে, তার কাছ থেকে রেমেডি করান এবং ডিসিশন নিন এবং সেটাকে গাইডলাইন্স গুলো মেনে চলুন। অবশ্যই সেই জায়গা থেকে আপনি উন্নত এবং নিজের পায়ে দাঁড়াতে পারবেন, আর্থিক উন্নতি করতে পারবেন এবং সাফল্য লোক হতে পারবেন, সাফল্য ব্যক্তি হতে পারবেন। আপনি একদিনে বড়লোক ওই লটারি কেটে সাফল্য হতে পারবেন না, ঘরে বসে কোনো টোটকা করে হবেন না। যদি আপনার প্রাপ্তিযোগ থাকে তাহলে করুন টোটকা, তাছাড়া হবে না। এবার অনেকে জিজ্ঞেস করে, অনেকে বলবে দাদা তন্ত্রে যদি আপনি মারণ পারেন, উচাটন পারেন, বশীকরণ পারেন, স্তম্ভন পারেন, এত কিছু কাজ জানেন, তাহলে আপনি লটারিতে কেন অর্থ পাড়ি দিতে পারছেন না? সৎকর্মে মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, শান্তিকর্ম, অর্থ পাড়ি দিচ্ছেন, ব্যবসা ভালো করে দিচ্ছেন, ব্যবসার জায়গা ঠিক করে দিচ্ছেন, তাহলে আপনি কেন লটারিতে কেন অর্থ পাড়ি দিচ্ছেন না আপনার তন্ত্র জ্যোতিষ? আগে বলি, আমরা শাস্ত্র জ্ঞান মেনে কাজ করি, আমাদের টুকটাক কাজ না। আমরা শাস্ত্রটাকে, শাস্ত্রী টাইটেলটা এখন যে কেউ শাস্ত্রী লিখে দিচ্ছে। কালকে এলো কোনো কিছু মানে তার কোনো ডিগ্রি নেই, যোগ্যতা নেই, যে কেউ শাস্ত্রী লিখে দিচ্ছে। কালকে উঠে এলাম শাস্ত্রী লিখে দিলাম, জ্যোতিষী লিখে দিলাম। না, শাস্ত্রী জিনিসটাকে অনেক কষ্ট, শাস্ত্রীগত শাস্ত্র জ্ঞানটাকে জানতে হয়, জেনে তারপরে। আমাদের যেহেতু শাস্ত্র জ্ঞান মেনে কাজ, তাই জন্য লটারিতে অর্থ পাওয়াতে গেলে আমরা কাকে মেনে কাজ করছি? আমরা ইষ্ট দেব দেবীদের কাজ করছি, দেব দেবীদের সনাতন ক্রিয়া, যেটাকে বলে আমাদের শাস্ত্রকে মানতে হবে। তাহলে শাস্ত্রে বলা আছে একবার দেবতারা, আমি একটা ছোট্ট গল্প, বেশি টাইম নেই, না বড় হয়ে যাবে, আমি ছোট্ট আপনাকে সংক্ষেপে বলছি। পঞ্চমুখী রূপ গণেশ, যে পঞ্চমুখী গণেশ বলা হয় না, সেই গণেশের আমি একটা ছোট্ট আপনাকে কাহিনী বলছি, খুব শর্টে, কারণ সময় নেই, অত ডিটেলসে বলা যাবে না। তো একসময় দেবতারা অসুরদের সাথে জুয়ো খেলতে বসে, পাশা খেলা তখনকার দিনে হতো, পাশা জুয়োয়। তো এই জুয়োতে দেবতারা ছল করে, মানে অসুররা ছল করে দেবরাজ ইন্দ্রর জায়গায়, মানে একটা ইচ্ছা অসুর ছিল, সেই ইচ্ছা রূপ নিতে পারছে, ইচ্ছা রূপ। তো ওই দেবতার ইন্দ্রকে বন্দি করে, এবার যে মেন ওই জায়গায় গিয়ে সে ইয়ে করে। এবার যাই মেন হচ্ছে কি জুয়ো। এই জুয়োতে কি হয়, দেবতারা এক এক করে অর্থ, ধন, সম্পদ, রাজ্য, স্বর্গ এবং তাদের স্ত্রীকেও বাজিতে লাগিয়ে ফেলেছিল। হাঁটতেই চলেছে, হাঁটতেই চলেছে, হাঁটতেই চলেছে। যখন গণেশ যায়, পঞ্চমুখী গণেশ রূপ ধারণ করে, বলা হয় সেই জায়গা থেকে উদ্ধার করে, অনেক ডিটেলস রয়েছে, আমি যাচ্ছি না। সেই জায়গা থেকে উদ্ধার করে এবং গণেশ বলে জব জব ধাত্রে মে তিন লোক মে, মানে আকাশ, পাতাল, ভূমি, আমরা যেখানে কাজ করছি ভূমিতে, আকাশ, পাতাল, ভূমি, 3 জায়গায়, জব জব তিন লোক মে জুয়া বা লটারি, মানে এই 3 জায়গায় জুয়া বা লটারি, তখনকার দিনে তো লটারি ছিল না, মানে জুয়া হতো, পাশা খেলা হতো, এই জিনিসগুলো আসবে সংসার বিনাশের কারণ। তো এই জন্য আমরা কাকে মেনে কাজ করছি এখানে? কোনোভাবে অনেকে কি করে, লটারি পেলে গণেশ ঠাকুরের কাছে পায়ে থাকায়, অবশ্যই নয়, আরো ক্ষতি হয়ে যাবে।
আরো ক্ষতি যাবে। গণেশটা খুব পছন্দই করে না, গণেশ ব্যবসা লাটে উঠে যাবে। অনেকে তাদের জিজ্ঞেস করেছে এই এই এটা বলার পর অনেকে তারা জিজ্ঞেস করেছে তাহলে আমরা কি আমাদের যাদের লটারির দোকান আছে তারা কি আমরা কি গণেশ পুজো করতে পারবো না? ব্যাপারটা তা নয়। আপনি তো লটারি কিনছেন না বা জুয়া খেলছেন নয়, আপনি বিজনেস করছেন। আপনি অবশ্যই গণেশ লক্ষ্মী পুজো করতে পারেন, কিন্তু আপনি যখন বিজনেস করা হয় না, অনেকেই মদ বেচে দুধ কিনে খায়, ব্যাপারটা সেই রকম। অনেকে আবার দুধ বেচে মদ কিনে খায়, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। আপনি লটারি বেচছেন, এতে কোনো দোষ নেই। বা আপনি জুয়ো খেলাটা দোষ, জুয়ো খেলাটা দোষ। মুসলিম শাস্ত্র অনুযায়ী বলা আছে জুয়া হারাম, কোরআনে বলা আছে জুয়া হারাম। হিন্দু শাস্ত্র অনুযায়ী জুয়া জিনিসটাকে চলে না। কিছু কিছু ক্ষেত্রে রাহু স্থান থাকলে আমরা প্রাপ্তি যোগটাকে বৃদ্ধি করতে পারি, যেটাকে ছিন্নমস্তা রাহু প্রয়োগ করে বা রাহু প্রোটেকশন করে। আপনার যদি প্রাপ্তি প্রয়োগ না থাকে, কারোর ক্ষমতা নেই আপনাকে লটারিতে টাকা পাইয়ে দেবে। যদি সে আমি পারতাম, আপনাকে কেন বলবো? আমি পাই নিতাম বা অন্য জ্যোতিষী পেত। আপনাকে টোটকা বা সে আর ইউটিউবে ভিডিও করতো না, বা ফেসবুকে মিডিয়ায় টোটকা দিত না, সে আর টিভি মিডিয়ায় গিয়ে বলতো না, কবজ বিক্রি করতো না লটারি পাওয়ার। তো আপনাকে জিনিসটাকে বুঝতে হবে, শাস্ত্রটাকে জানতে হবে, সঠিক জায়গায় গিয়ে পরামর্শ নিতে হবে। আপনি যদি বড়লোক, কার না স্বপ্ন বড়লোক হওয়া, কার না স্বপ্ন অর্থ পাওয়ার। অর্থ একদিনে, একদিনে কখনো অর্থ বা বড়লোক হওয়া যায় না, গাছে ওঠা যায় না। ধৈর্য ধরুন, আস্তে আস্তে চলুন। ব্যবসা খারাপ যাচ্ছে, আপনার সন্তানের চাকরির যোগ আছে কিন্তু চাকরি পাচ্ছে না। চাকরি যদি যোগ না থাকে, অনেকেই বলে চাকরি পাইয়ে দেবো, দেখা যাচ্ছে তার সন্তানটাই চাকরি পাচ্ছে না, তাহলে সেই চাকরি পাইয়ে দিত। বা তার কাছে এত লোক আছে চাকরি পাইয়ে দিত, চাকরি দিয়ে এত সস্তায় করে তাবিজ ঝুলি না, এই তাবিজ ঝুলি না, এই টোটকা করে চাকরি পেয়ে যাবো। যার চাকরির যোগ আছে, কিছু কিছু গ্রহকে ডিস্টার্ব করে, সেই জায়গায় তাকেই চাকরি পাওয়ানো যাবে। তার বিজনেস আছে তার ভালো, আপনি তাকে চাকরিতে যত চেষ্টা করুন, কোনো তাবিজ কবজ মাদুলি পাথর নিয়ে আপনি চাকরি পাওয়াতে পারবেন না। তো সবসময় বলি, আপনি যে অ্যাস্ট্রোলজার তান্ত্রিক তন্ত্রধারক বা তন্ত্রবিদের কাছে যান, যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে, তার কাছ থেকেই যান এবং তার কাছেই আপনি প্রতিকার করুন বা রেমেডি করুন বা পরামর্শ নিন, অবশ্যই সুফল পাবেন। তবে আপনি যাচ্ছেন কি একটা চকমায় অ্যাড দেখছেন, চকমায় দাঁড়িয়ে কটা মালা টিপ করে নিচ্ছে, আপনি তান্ত্রিক লিখে দিচ্ছে, জ্যোতিষী লিখে দিচ্ছে, নয়। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে। আপনিও লিখে দিন বড় বড় কথা, আপনি একটু তিলক কাটুন, মালা পড়ুন, কালো ড্রেস পড়ুন, লাল ড্রেস পড়ুন, সবুজ ড্রেস পড়ুন, বা জ্যোতিষী অ্যাস্ট্রোলজার লিখে দিন, আপনাকে জ্যোতিষ লাগবে। মানুষ তো চিনতে যাচ্ছে না, যে দিকটা জিনিসটাই তাই হয়ে গেছে। চকমায় অ্যাড দেখে আপনারা ছুটছেন, বাজিয়ে দিন। জ্যোতিষ তন্ত্র অ্যাস্ট্রোলজার চিনবেন কি করে? সে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে। ডক্টর যদি আপনার রোগ না ধরতে পারে, কোনোদিনও ডাক্তার সেটা একটা রোগ যদি নাই খুঁজে পায়, চিকিৎসা করবে কি করে? জ্বরটা বিভিন্ন কারণের জন্য হয়। জ্বর হচ্ছে কি পেটে ব্যথা, তো বিভিন্ন কারণের জন্য হয়। পেটে ব্যথা ডায়রিয়ার জন্য হতে পারে, ম্যালেরিয়ার, ডায়রিয়া, কিডনি ডিস্টার্ব, লিভার ডিস্টার্ব, লিভারে কোনো প্রবলেম হতে পারে, সিস্ট হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে, জ্বর বিভিন্ন ভাইরাস হতে পারে, করোনা হতে পারে, ম্যালেরিয়া হতে পারে। তো পেটে ব্যথা তো এবং এই বিভিন্ন একই কারণ জ্বর। এই জ্বরটা একই কারণ, মানে জ্বরটা জিনিসটা একই কিন্তু বিভিন্ন কারণের জন্য হচ্ছে। যেমন আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, আপনি একটা ব্যবসা আর্থিক উন্নতির কবজ, মানে একটা যেখানে একটা কবজ ধরে নিন। আরে আগে জানতে হবে কেন ব্যবসাটা খারাপ যাচ্ছে, কেন আপনার ব্যবসাটা কেন খারাপ যাচ্ছে, অন্য লোকের যাচ্ছে না। বাস্তবে দোষ হতে পারে, আপনার অর্থ খারাপ যাচ্ছে, আপনি কি করছেন? তাবিজ নিয়ে নিচ্ছেন। তাবিজ কেন? আপনাকে জানতে হবে তো কেন আপনার আর্থিক জায়গাটা ডিস্টার্ব যাচ্ছে, কোন জায়গাটা গেলে আপনার অর্থ আসবে, কোন দিকটা গেলে সেটা আপনাকে জানতে হবে না। আপনি লটারি এইসবের দিকে যাচ্ছেন, তাবিজ কবজ মাদুলি নিচ্ছেন, নাই। আপনাকে জানতে হবে কেন অর্থটা আসছে না, অর্থের জায়গাটা কেন ডিস্টার্ব হচ্ছে, সেটা জানতে হবে। অর্থের জায়গাটা কেন, আমি সবসময় বলি গোড়া থেকে নির্মূল করুন, কাজ হতে বাধ্য। গোড়া থেকে জায়গাটা ঠিক করুন। বাস্তুতে দোষ হতে পারে, গ্রহ দোষ হতে পারে, গ্রহ বিভিন্ন দোষ, বাস্তুতে কোনটাই কি জায়গায় দোষ। তন্ত্রক্রিয়া হতে পারে, তন্ত্রক্রিয়া কি ধরনের হতে? চিতা তন্ত্রক্রিয়া হতে পারে, কাপালিকা যেটাকে প্রয়োগ করে থাকে কঙ্কালবাড়ি তন্ত্র, জনিতন্ত্র, মাতৃকিবা তন্ত্র, মুসলিম তন্ত্র, সুলেমানি তন্ত্র, কুফরি তন্ত্র, চিতাতন্ত্র, শ্মশান তন্ত্র আলাদা, চিতাতন্ত্র আলাদা, কবর তন্ত্র হতে পারে। কি টাইপের তন্ত্রক্রিয়া করেছে, সেই তন্ত্রক্রিয়ার দ্বারা তার বিক্ষোভ তন্ত্রক্রিয়া কাটাতে হবে। বাস্তুতে দোষ থাকলে কি ধরনের গ্রহ দোষ, কি জন্য ব্যবসা, বৃহস্পতি ডিস্টার্ব থাকলে কি হয়? দারিদ্র যোগ লাগে। বৃহস্পতি কিছু দারিদ্র যোগ হতে পারে, বৃহস্পতি ডিস্টার্ব থাকলে অর্থ আসে না, অর্থ কষ্টে ভোগে। আবার অনেকে কি হয়, রাহু ডিস্টার্ব, অর্থ আসে অর্থ বেরিয়ে যায়। কেতু ডিস্টার্ব থাকলে কর্মে বাধা। বুঝতে হবে কোন কারণের জন্য অর্থের জায়গায় ডিস্টার্ব আসছে, বুঝতে হবে।
উৎপাটন করে কোনো প্রতিকার নিলে হবে না, শত্রু হিংসা করে ক্রিয়া করতে পারে। তো জানুন। আর সবসময় আমি বলি, লটারিতে আপনার যদি প্রাপ্তি যোগ থাকে তাহলেই আপনি লটারি পেছনে জোয়ার পেছনে দেবেন। অকারণে আপনি অর্থগুলো নষ্ট করবেন না, বারবার করে রিকোয়েস্ট রাখলো আমার। কারণ আমার কোনো লাভ নেই, কেন আপনাদের ভুল গাইড হচ্ছেন, এভাবে আপনারা ধ্বংস যাচ্ছেন, ধ্বংস হতে শুরু করছেন। তো লটারি আপনি আস্তে আস্তে করুন, ব্যবসা করুন, বিজনেস করুন, যদি প্রাপ্তি যোগ থাকে আপনি ঘরে বসে পাবেন। অনেক কিছু অনেকে নেশা আছে, 5,000, 6,000, 10,000, 20,000, 30,000 টাকা করে লটারি কাটছে। কেউ কি হয় টাকা লাগাচ্ছে অনলাইনে, বেটিং বলে, বেটিং অ্যাপসে লাখ 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 টাকা। আমি বলছি না লাগাতে, আমি বারণ করছি না, যার প্রাপ্তি যোগ আছে তারা যান, যার জুয়ারি ভাগ্য বলে, জুয়ারি ভাগ্য যার আছে সে যান। আর যার নেই সে কি করছে, আপনি কি করছেন, টাকা পাচ্ছেন 100 টাকা লটারি কেটেছেন বা 100 টাকার আপনি জুয়াতে নষ্ট করেছেন, আমি না এই টাকাটা তুলতে হবে, 100 টাকা চলে গেল, আপনি যে করেছেন আরো 200 টাকা লাগাচ্ছেন, তাও হলো না, 300 লাগাচ্ছেন, 500 লাগাচ্ছেন, ওই টাকাটা তুলতে হবে। এভাবে ডেলি করতে 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 আপনি লাখের পর চলে আসছেন। কবে একটা 2,000 টাকা পেয়েছে, কেউ কি হচ্ছে টাকা লাগিয়ে, হ্যাঁ 2,000 টাকা পেয়েছি, টাকা পেয়েছি, হ্যাঁ আরো কাটতে হবে, এবার 2,000 টাকা থেকে আপনি আরো 2,500 টাকা নষ্ট করে ফেলে দিলেন। এইভাবে আপনি কি করছেন, আমাকে টাকাটা তুলতে হবে, ওই মাসে আপনি হয়তো 1,000 2,000 পাচ্ছেন, ওই করে আপনি কোটি কোটি টাকা নষ্ট করে দিচ্ছেন। আপনি হয়তো 5 লাখ টাকা নষ্ট করছেন, করে ওখানে 1 লাখ টাকা হয়তো কোনোদিনও পেলেন, আবার অনেকে পাচ্ছে না। এভাবে বহু সংসার উজাড় হয়ে যাচ্ছে। তো সবসময় আমি বলি প্রাপ্তি যোগটাকে দেখতে, প্রাপ্তি যোগ থাকলে আপনি অবশ্যই পাবেন। তো আমি আর বেশি বড় করছি না, এবং আমি এই প্রাপ্তি যোগ কাদের কাদের থাকবে এবং কি বিষয়, কি কি লক্ষণ রয়েছে প্রাপ্তি যোগ, কি কি লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন আপনার প্রাপ্তি যোগ আছে, পরে ভিডিওতে আলোচনা করব। তাই জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ফলো করুন। নমস্কার।